ভিডিওটা কেউ উপরে টান দিয়েন না, আগে ভাইয়ের কথাগুলো শুনেন, ঠিক আছে, তারপরে কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। আলশামস ভিসা সার্ভিসে আপনাদেরকে স্বাগতম। ভাবছেন 5 লাখ টাকায় কেমনে আমি কানাডা যাব, ইউরোপ যাব, অস্ট্রেলিয়া যাব? হ্যাঁ, আলশামস ভিসা সার্ভিসেস অনলি 5 লাখ টাকায় আপনাকে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউরোপ যে কোনো দেশে আমাদের মাধ্যমে আপনি অনলি 5 লাখ টাকায় যেতে পারবেন। 80,000 টাকা ভিসার ফি। আপনি অনলি 5 লাখ টাকায় যেতে পারবেন। 80,000 টাকা ভিসার ফি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর বাকি 4,20,000 টাকা আপনার ভিসা কমপ্লিট হওয়ার পরে যেতে হবে। যে কোনো দেশ থেকে আমাদের মাধ্যমে যেতে পারবেন। আমাদের আলশামস ভিসা সার্ভিসেস গ্লোবাল কোম্পানি, আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিই। আমাদের মানে ওনার বক্তব্য হয়েছে আপনি 5 লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে যাইতে পারবেন, ঠিক আছে। শুধু ওনারাই এই 5 লাখ টাকার বিনিময়ে আপনারে ইউরোপ পাঠাইবে, ঠিক আছে। এখন আপনার প্রসেসিং করতে গেলে আপনার 80,000 টাকা তাদেরকে অ্যাডভান্স করতে হবে, আর ভিসা হওয়ার পরে মনে করেন বাকি টাকা পরিশোধ করবেন। মানে শুধু এতটুকুই না, ওনারা ডেলি মানে দৈনিক 100 ভিসার উপরে প্রসেসিং করে, দৈনিক 100 ভিসার উপরে। সবসময় এই যে আজকের ভিসা প্রতি ঘন্টায় আমাদের 10টা 15টা 20টা করে ভিসা অ্যাপ্রুভাল আসতেছে, ভিসা হচ্ছে। কারণ আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করি, তো সারা বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। মানে এটাই এসে তাদের বিজনেস, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন ভাই। অনলাইনটা এখন ঢুকতেই পারি না, ফেসবুকে কোন, টিকটকে কোন, যেই জায়গাতেই যাই শুধু এইসব দালালদের পক্ষর কথাবার্তা ভাই। মানুষে কত ধরনের প্রতারণার ফাঁদ পায়। 5 লাখ টাকা দিয়ে ইউরোপে যদি যাইতে পারতো তাহলে মানুষ মনে করেন যে 15 লাখ, 20 লাখ, 18 লাখ টাকা খরচ করে আর মনে করেন যে ইউরোপ গেল নইলে, ঠিক আছে। আমি নিজেই মনে করেন যে কি কমো ধরে রাখছি যে 12-13 লাখ টাকা হইলেও যাবো ইনশাল্লাহ। উনি যে আবার দিতেছে, আমি তো প্রথমবার শুনে ওনার ভিডিও দেখে আমি নিজে হতবাক যে 5 লাখ টাকা দিয়ে ইউরোপ কেমনে কি। মনে হয় যে শ্বশুর বাড়ি, এমন মন গড়া কথাবার্তা বলে পাবলিক। ওই যাবো ভাই। যাই হোক ভাই, যে যেখান থেকে দেখতেছেন সচেতন থাকবেন, প্রতারণার ফাঁদে পা দিবেন না, ঠিক আছে। এদের বিজনেসের পলিসিটা তো অন্তত বুঝতে পারছেন যে এদের পলিসিটা কি। শুধুমাত্র কিছু কিছু বাংলাদেশি ভাইদের কারণে প্রবাসীরা এখন বিদেশে মাটিতে দাম পায় না। তার কারণ হচ্ছে সমস্ত আকাম কুকামের সাথে শুধু বাঙালিরাই জড়িত। সঠিক বলেছেন। এই জন্য দেশের বাইরে ফরেনাররা এখন বাঙালিদেরকে তেমন আগের মতো মূল্যায়ন করে না। শুধু একমাত্র তাদের স্বভাবের কারণে, খারাপ স্বভাব বাঙালিদের আছে, ঠিক আছে, এগুলো থাকবে। তো দর্শক যারা ভিডিওটা দেখছেন সেগুলো কি বুঝাইতে চাইছি অবশ্যই বুঝতে পারছেন। আপনারা এইসব প্রতারণার হাত থেকে যতটুকু পারেন সচেতন থাকবেন। পুরো ভিডিওটি দেখার পরে আপনার মতামত সম্পর্কে আপনি কমেন্টে লিখতে পারেন এবং জনস্বার্থে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।